Hello, Assalamu alaikum. Mr. Sustainable share how to insert and format product in and PowerPoint slide বাংলা। শেয়ার করছি আমরা and PowerPoint স্লাইডের মধ্যে প্রোডাক্ট ইনসার্ট এবং ফরম্যাট করতে হবে। কাজটা করতে এটা মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করবো? তো কাজটা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের প্রথমে ইনসার্ট মেনুতে আসবো। ব্যাস এখন আমরা বলছি আমরা আমাদের এখান থেকে যেহেতু কাজটা করবো সেই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডারটি ক্লিক করবো। তো এখন বিভিন্ন ধরনের ওয়ার্ডার আমাদের দেওয়া আছে, আমি ধরো এই যে ওয়ার্ডারটা নিলাম। ব্যাস তোমার যেটা ভালো লাগে নিতে পারো। তো এখন আমি এখানে ওয়ার্ডারটার মধ্যে ধরো কি লিখবো, আমি ধরো লিখলাম ইচ্ছে। ব্যাস এটা আমি যখন লিখলাম, দেখার পরে আমরা এখানে আমাদের যেটা এদিকে রাখলাম, দেখার পর আমরা আমাদের যেখান থেকে আমি চাইলে ওয়ার্ডার স্টাইল থেকে ওয়ার্ডার স্টাইল চেঞ্জ করতে পারি। ক্লিয়ার ওয়ার্ডার দিলে ওয়ার্ডারটা ক্লিয়ার হয়ে যাবে। পরে আমাদের এখান থেকে আমাদের টেক্সটের ফিল টেক্সট যেটা আছে এটা ফিল কিরকম রাখবো, তো ভিতরে এগুলো আমরা ফিল নিজেদের মতো রাখতে পারি। ধরো একটু চেঞ্জ করতে পারি, চাইলে নিজে যেরকম একটু গাঢ় দেয়, ধরো একটু ব্ল্যাক কালার বেশি চলে আসলো। পরে এটার পর আমি যদি আমরা আমাদের ইডোপার দিয়ে নিতে চাইলে ইডোপার দিয়ে নিতে পারি। এখন আমরা ইডোপার দিয়ে ধর আমরা এই যে এটা এরকম রাখলাম, ব্যাস নিলে কিন্তু এর এমন চলে আসলো। ব্যাস এভাবে কিন্তু আমরা এমন রাখতে পারি। ব্যাস এখন আমি যদি আবার এখানে আসি, আসতে বলছে পিকচার এসে আমি চাইলে পিকচার দিয়ে আমি নিতে পারি। ধরো ওয়ার্ক অফ লাইন আসি, আসলে এখানে আমাদের কিছু পিকচার দেওয়া আছে, আমি ধরে পিকচারটা দিলাম, এবারে পিকচার চলে আসলো। এবার আমি পিকচার দিয়ে দিতে পারি। পরে আমরা এখানে আসলে গ্রেডিয়েন্ট দিয়ে চাইলে গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি, টেক্সচার দিয়ে চাইলে টেক্সচারও দিতে পারি। আমি যদি যেরকম দিই মাউস প্যাডে রাখলে কিন্তু দেখায় কোনটা কি কালার, এগুলো আমি একটু দেখতে পারি নিজেদের মতো। ব্যাস এটা দেখার পরে আমাদের টেক্সচার আউটলাইনের কালার কিরকম থাকবে দিলে কিন্তু টেক্সচার আউটলাইনের কালার চেঞ্জ হয়ে যায়। এবার কিন্তু এদের টেক্সচার আউটলাইনের কালার চেঞ্জ করতে পারি। ব্যাস পরে আমরা আমাদের এখান থেকে আমরা ধরো এই টেক্সটের আউটলাইনে একটা জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য একটা কালার দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে চাইলে এই উইথ বাড়াতে পারি। উইথ বাড়াটা ধরো উইথ বেড়ে গেছে, উইথ আমরা ড্যাশ ড্যাশ দিতেছি, উইথ ড্যাশ ড্যাশ এ দিলে কিন্তু এরকম চলে আসছে। ব্যাস এবার আমরা দিতে পারি। ব্যাস এটা দেখার পরে আমরা আমাদের আবার টেক্সট ইফেক্টে আসি। এখন আমরা আমাদের শ্যাডো, আমি যদি টেক্সটের নিচে শ্যাডো দিতে চাই, এদের যেরকম শ্যাডো দিতে পারি। ব্যাস এই যে আমি দিলে কিন্তু শ্যাডো চলে আসলো। ব্যাস পরে আমরা আবার এখানে এসে রিফ্লেকশন দিতে পারি। পরে আবার আমরা এখানে আসি গ্লো। এখন গ্লো দিয়েছে আমরা কিন্তু গ্লো দিব, তাছাড়া এই যে আমরা গ্লো অপশন থেকে বা এই যে মর গ্লো থেকেও কিন্তু আমরা এই গ্লো দিতে পারি, দিলে কিন্তু গ্লো চলে আসবে। পরে যে আমরা এই মর কালার থেকে আমি ছেলে গ্লো এর যে কিরকম কালার দিব ওকে দিলে এই ধরো গ্লো এর কালার চলে আসলো। পরে এটার পরে আমাদের বিবেল দিয়ে চাইলে বিবেল দিতে পারি, বিবেল দিলে কিন্তু বিবেল দেখো কিরকম ভাবে বিবেল চলে আসছে। পরে বলছে থ্রি রোটেশন, আমি যদি থ্রি রোটেশন করতে চাই ধর থ্রি রোটেশন দিলে কিন্তু এদের থ্রি রোটেশন হয়। ব্যাস এটার পর আবার আমরা এখানে আসি, আসার পরে আমাদের বলছে কি এখান থেকে আমরা বলছে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্ম আমরা এগুলো কিরকম রাখবো দৌড় দিলে কিন্তু এদের এরকম চলে আসে। আবার আমি যদি চেঞ্জ করতে চাই, আমি এরকম দিয়ে এরকম আসবে, এটা দিলে এরকম ভাবে আসবে। এগুলো আমি নিজেদের মতো চাইলে কিরকম দিব দিতে চাইলে দিতে পারি। পরে যে আমি যদি এটা দিই ধরো মাউস প্যাডে রাখলে দেখায় কোনটা কিরকম দেখাচ্ছে। পরে আমরা এই ধরো এটা দিলাম, দেওয়ার পর আমরা যদি এখান থেকে এটা একটু বড় করি, বড় করলে কিন্তু এই যে আমি ধরো এইটুকু করলাম, এই দেখো এটা কত বড় হয়ে গেছে। আবার আমি যদি এটা আমরা কি করে যেটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পর আমি দেখো আবার এই যে এতটুকু করি, এই দেখো আবার কেমন হয়ে গেছে। এগুলো আমি বড় ছোট করতে পারি। পরে আমাদের এটা কি এটা দিলে এই যে ধরো এরকম দিতে চাইলে এরকম ই করে দিলাম, লাগিয়ে দিলাম। এখন কিন্তু যেগুলো দিতে পারি এটা একটু দেখলে বুঝতে পারবো। পরে আমি যদি আবার এই যে এরকম দেই, এদের কিরকম হয়ে গেছে, মানে এগুলো একটু আমরা চেঞ্জ করতে পারি। আমি যদি আরেক ছোট করে দেই দিলে এই যে এভাবে হয়ে গেছে। এগুলো আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার স্লাইডের মধ্যে ওয়ার্ডার ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।